হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ক্লাস 10-এ অলরেডি মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো তারা দেবে ক্লাস 11-এ কেমিস্ট্রি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে অফলাইনে। আমিও যারা অফলাইনে পড়ে ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, দুটো ক্লাসও হয়ে গেছে। তো সবাই দেখো, প্রথমে এই জিনিসটাই শুনতে চাই, স্যার সিলেবাসে কী আছে, কিরম টাইপসের কোশ্চেন হতে পারে বা কোন চ্যাপ্টারের প্রায়োরিটি বেশি। ঠিক আছে, তো এই রিলেটেড যে ডাউট আছে আশা করি এই ভিডিওর পর তোমাদের থাকবে না। ওকে, তো আমি ইন শর্ট বলে দিচ্ছি সিলেবাস সম্পর্কে। আশা করি তোমাদের স্যারেরা তো সবাই বলবেনই যারা অফলাইনে যেমন তোমাদের পড়াচ্ছেন। আমি প্রথমে ক্লাস শুরুতেই সিলেবাস নিয়েই বলি যে কী কটা চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টারের প্রায়োরিটি কেমন, কোন চ্যাপ্টারের ওয়েটেজ বেশি, কোন চ্যাপ্টার যেই বা নিটে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এইসব বিষয় নিয়েই আজকে ডিসকাস করব। তো দেখো, আমাদের সেমিস্টার ওয়ানে মোটামুটি 7টা চ্যাপ্টারই থাকে সেমিস্টার ওয়ানে। ঠিক আছে, দেখবে 7টা ইউনিট আছে বা 7টা চ্যাপ্টার্স আছে। তো 7টা চ্যাপ্টারের মার্কস ডিভাইড ইকুয়ালি থাকে না, বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন রকম প্রায়োরিটি থাকে। ওকে, তো একদম সবার প্রথমে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে দেবে 3 মার্কসই থাকে। আর এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, মানে যেইর পার্সপেক্টিভে না এই চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি নিটের কথা বলো, নিটেও না প্রায় 2023, 2024, 2025 মোটামুটি 3 বছরে দুখানা কোর্স করে কোশ্চেন এখান থেকে এসে এর ভিতরে মূল কনসেপ্ট থাকে, মূল কনসেপ্ট। ওকে, মূল কনসেপ্ট থেকে মোটামুটি ভালোই কোশ্চেন আছে। 2025-এ নিটে একটা মূল কনসেপ্টের কোশ্চেন এসেছিল। তারপর যে এখানে দেখবে এম্পেরিক্যাল ফর্মুলা আছে, 2024-এ নিটে এম্পেরিক্যাল ফর্মুলা থেকেও কোশ্চেন এসেছিল। তার মানে এই যে চ্যাপ্টারটা 3 মার্কসের আছে, বাট যেই বা নিটের পার্সপেক্টিভ না খুবই ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট নিটেও তো ঠিক আছে, বাট মূল কনসেপ্ট এর কথা যদি বলি না, যেইতে অনেক কোশ্চেন আছে মূল কনসেপ্ট থেকে। ওকে, আচ্ছা, চ্যাপ্টারটা আছে আমাদের, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অফ অ্যাটম খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমার কম্পিটিভ থেকে শুরু করে ওই যেই নিটে দুটো করে কোশ্চেন এখান থেকে আসে। আর এখান থেকে দেবে 6 মার্কস আছে। চ্যাপ্টারটা অনেক বড়, এটা পুরো ফিজিক্যালের চ্যাপ্টার, এটাও ফিজিক্যালের চ্যাপ্টার, দুটো ফিজিক্যালের চ্যাপ্টার। এখানে দেবে বোর্স অ্যাটমিক মডেল আছে, হাইজেনবার্গ, ডি ব্রগলি, অ্যাটমিক নাম্বার, ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, অনেক তোমার ডিটেলিংয়ে মানে পড়তে হয় অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা। ওকে, তারপর যেটা আছে সেটা হচ্ছে প্রিডিক্টেবল। প্রিডিক্টেবলকে এভাবে লেখা থাকে, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিক পিরিয়ডিক প্রপার্টিস বা পিরিয়ডিসিটির প্রপার্টিস। এটা থেকে 4 মার্কস থাকবে। ওকে, দেখো এই যে ফার্স্ট চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টার, এখানে মার্কস কিন্তু খুব কম, বাট এই দুটো না খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ইনঅর্গানিক কেমিস্ট্রিটা না রাজ করতে চাও, তাহলে তোমার পিরিয়ডিক টেবিলটা না খুব ভালো করেই পড়তে হবে। পিরিয়ডিক টেবিলের কোনো বিকল্প হয় না। পিরিয়ডিক টেবিলই হচ্ছে তোমার যে ব্লক কেমিস্ট্রি থাকে, এস ব্লক, পি ব্লক, ডি এন এ ব্লক, 12-এ পড়বে দেখবে। সেই পিরিয়ডিক টেবিল যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি ব্লক কেমিস্ট্রিতে রাজ করতে পারো, নাহলে খুবই মানে বাজে ব্যাপার হয়ে যায়। কারণ ইনঅর্গানিকে না অনেকের মার্কস তোলা অনেকের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি যারা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো আরও কঠিন হয়ে যায়। ওকে, কারণ দেখো ফিজিক্যালও করে নেয়, অর্গ্যানিকও করে নেয়, বাট ইনঅর্গানিক পড়তে চায় না। অনেকের মনে হয় যে না ইনঅর্গানিক হচ্ছে মুখস্থ করতে, বাট বিশ্বাস করো ইনঅর্গানিক পুরোটাই লজিক্যালি পড়লে হয়ে যাবে। ওকে, তো দেখো আমি সিলেবাস ডিসকাস করতে চাই, এর জন্য ইনঅর্গানিক, ফিজিক্যাল এসব নিয়ে আমি বেশি ডিটেলিংয়ে বলতে চাইছি না। আচ্ছা, এরপরে যে চ্যাপ্টারটা আছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা কেমিস্ট্রির হার্টও বলতে পারো তুমি, সেটা হচ্ছে তোমার কেমিস্ট্রির হার্ট হচ্ছে কেমিক্যাল বন্ডিং। ওকে, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা, 1 মিনিট দাও। কেমিক্যাল বন্ডিংয়ে দেখো কী কী আছে আমি বলেই দিই তোমাদের। কেমিক্যাল বন্ডিংয়ে দেখো, এখানে তোমার ভ্যালেন্স বন্ড ভিবিটি থাকে, ভিএসিপির যে থিওরি, বাবা এটা কি ইম্পর্টেন্ট কীভাবে বোঝাবো তোমাদের। প্রায় প্রত্যেক এক্সামে কোশ্চেন হয় কম্পিটিটিভে, ভিএসি পেয়ার, স্ট্রাকচার, হাইব্রিডেশন, তারপর দেবে বন্ড অর্ডার। ঠিক আছে, এগুলো দেবে খুব সহজে ট্রিক্সের থ্রু থেকে। আমার চ্যানেলে না অনেকে ভিডিও দেওয়া আছে যার থ্রু থেকে কেমিক্যাল বন্ডিংটা তুমি মাস্টার করতে পারো। আর এছাড়া দেবে বন্ড অর্ডার থিওরি, যেমন বন্ড অর্ডার বের করা, এমওটি, এগুলো তো আছেই। তো কেমিক্যাল বন্ডিং থেকে 6 মার্কস থাকবে। তার মানে দেখো, মোদ্দা কথা এই যে 4টে চ্যাপ্টারের কথা, 4টে ইউনিট বা 4টে চ্যাপ্টারের কথা বললাম, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, স্ট্রাকচার অফ অ্যাটম, প্রেডিক্টেবল হচ্ছে তোমার কেমিক্যাল বন্ডিং, এগুলো তোমার সেমিস্টার অনেক জন্য তো ইম্পর্টেন্ট। তাছাড়াও যদি তুমি যেই বা নিটের কথা ভাবো, বা পরে যদি যেই বা নিট নিট সবাই তো ভাবা উচিত বেসিক্যালি। দেখো সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তো কম্পিউটারে বসা উচিতই। তো তোমার এই 4টে চ্যাপ্টার না খুব কাজেই লাগবে। তারপরে যেটা আছে স্টেটস অফ ম্যাটার। ঠিক আছে, এটা থেকে ডাব্লিউবিজেইতেই আসে কোশ্চেন, আর তোমার অ্যাডভান্সে আছে। হ্যাঁ, তো এখানে 4 মার্কস থাকবে। সলিড আর গ্যাসিয়াস স্টেট, আগে তোমার এখানে লিকুইড আর গ্যাসিয়াস স্টেট থাকতো, এখন ডিলিটেড হয়ে গেছে লিকুইড স্টেটটা। সলিড স্টেট 12 থেকে 11-এ চলে আসে। তো বেসিক্যালি অনেকে বলে না যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে
সিলেবাস রিডিউস হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কোনো সিলেবাস রিডিউস হয়নি, জাস্ট সিলেবাসটা শাফেল হয়ে গেছে আর একটা চ্যাপ্টারের ভিতরে একটা চ্যাপ্টার ঢুকে গেছে। তো ক্লাস 12 থেকে এটা দেখবে চলে এসছে তোমার আর কি ক্লাস 11-এর সলিড স্টেটটা। এখন দেখবে নতুন বইপত্রের সলিড স্টেটটা ইনক্লুডেড থাকে, 4 মার্কস খুব ইজিলি পাওয়া যায়। গেসিয়াস চ্যাপ্টার সিবিএসসিতে নেই, সিবিএসসিতে বা আইএসসিতে দেখবে তোমার এই চ্যাপ্টারটা থাকে না, সলিড আর গেসিয়াস স্টেট, ঠিক আছে? এটা অনলি ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই থাকে, ওকে? তবে এস ব্লক এটাও এখন তোমার সিবিএসসি আইএসসিতে থাকে না, বাট খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার ওই অ্যাডভান্সেই লাগে না, তোমার নিট না তোমার যেই মেন্স কোথাও লাগে না, ঠিক আছে? এটা মোটামুটি 5 নম্বর থাকে। ছায়া প্রকাশনী বা তুমি 7টা যে বই পড়ো সেটা পড়লে বেটার, বাট সবচেয়ে বেটার হয় এটা হচ্ছে ওল্ড এনসিআরটির বুক থেকে যদি তুমি পড়তে পারো, ঠিক আছে, তাহলে তোমার একসাথে দুটো কাজই হবে, রদ দেখা হবে, কলা বেচা হবে। তার মানে তুমি বোর্ডসের সেমিস্টার 1-এর মার্কসটাও সিকিউর করতে পারবে, প্লাস তুমি যদি অ্যাডভান্স বা ডাব্লিউবিজির কথা ভাবো তো সেখানেও তোমার অনেক কাজ দেবে। পি ব্লকও সেম, 13 থেকে 14 কোনো কম্পিটিটিভে থাকে না। কোনো কম্পিটিটিভ বলতে আমি জি আর নিটের কথা বললাম, অ্যাডভান্সে কোনো সিলেবাস ডিক্রিজ হয়নি, অ্যাডভান্সের সিলেবাস যেমন ছিল অ্যাজ ইট ইজ আছে। তো পি ব্লক দেখবে তোমার 13, 14, 15, 16, 17, 18 থাকে। 11-এ 13 আর 14 আছে গ্রুপ, আর বাকি তোমার 15, 16, 17, 18 এটা দেখবে তোমাদের থার্ড সেমেই থাকে, ওকে? তো পি ব্লক দেখবে হাই স্কোরিং চ্যাপ্টার, 7 মার্কস থাকে, একটা চ্যাপ্টার থাকে সবচেয়ে বেশি মার্কস থাকে, সে হচ্ছে পি ব্লক। গ্রুপ 13 আর গ্রুপ 14 আছে। তো মোটামুটি তোমরা তোমাদের স্যাররা গাইড করে দেবেন, আশা করি যে স্যারের কাছে পড়ানো কোনো রেসপেক্টিভ টিচাররা তোমাদের গাইড করে দেবেন কীভাবে পড়লে বেটার হয় না হয়। তো দেখো মেন ব্যাপার যেটা চ্যাপ্টার 5, 6, 7, ঠিক আছে, এগুলো তো ইম্পর্টেন্ট আছে, মানছি আমি, বাট আমার কাছে বা আমার মতে সবচেয়ে মনে হয় ইম্পর্টেন্ট বেশি চ্যাপ্টার 1 to 3। এখান থেকে হয়তো 2-4 মার্কস কমই আছে বা পার্সেন্টেজ কম থাকে, বাট এগুলো না কম্পিটিটিভ রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই তুমি যদি বোর্ডসের স্কোর করতে চাও এখান থেকে বুঝতেই পারছো, এস ব্লক আর পি ব্লক থেকে টোটাল 12 মার্কস থাকে, ঠিক আছে? 12 মার্কস মানে তো বুঝতে পারছি 1/1/3, ঠিক আছে, 1/3-এরও বেশি, তোমার প্রায় 35%-এর কাছাকাছি হবে আর কি, ওকে? তো যেহেতু আর তোমরা জানো যে তোমাদের প্যাটার্ন হবে এমসিকিউ বেসড হবে প্যাটার্ন, ঠিক আছে? 35টা কোশ্চেন থাকবে, কোনো এক্সট্রা কোশ্চেন থাকে না, 35টা প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে। তো মোটামুটি এই আছে সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন নিয়ে। আমি আরও ডিটেলিংয়ে বলে দেবো, আমাকে কমেন্টে জানিও কোন টাইপসের ভিডিও চাও তোমরা, যে চ্যাপ্টার ডিফিকাল্ট বলে মনে হবে সেই চ্যাপ্টার ট্রিক্স দিয়ে দেবো, কোন চ্যাপ্টার কোন বই থেকে পড়লে ভালো হয়, কোন চ্যাপ্টার তুমি কোন বুক থেকে প্র্যাকটিস করতে পারো, যেই বা নিট লেভেল, আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের হেল্প করবো। আর থ্যাংক ইউ ফর ইউর অল সাপোর্ট। সবাই ভালো থেকো।